গুড মর্নিং ফ্রম নাকো। এখন টেম্পারেচার দেখাচ্ছে -2, সময় সকাল 7:30। ওহ, প্রচণ্ড ঠান্ডা। এর মধ্যেও আমাদের একটা সমস্যা তৈরি হয়েছিল যে কৌশিকদার গাড়ি, ডিজেল গাড়ি, সকাল থেকে স্টার্ট নিচ্ছিল না। কালকে রাতে স্নোফল হয়েছে, তো আমার কাছে একটা ছোট্ট ডিভাইস ছিল, সেটা হলো জাম্প স্টার্টার। এই হলো জাম্প স্টার্টার। তো এইটা দিয়ে 2-3 বার ট্রাই করার পর কৌশিকদার গাড়ি আলটিমেটলি স্টার্ট হয়েছে। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, এই যে গাড়ি স্টার্ট হয়েছে, প্রচুর বাঁচা বাঁচিয়েছে। তো এইরকম স্ট্রাগলিং নিয়েই আমাদেরকে অ্যাডভেঞ্চার ট্রিপ মানে স্পিতি ট্রিপ করতে হবে, সবাইকে অ্যাকচুয়ালি করতে হয়ও। তো আজ আমাদের টার্গেট আছে এই কিছুক্ষণ বাদে ব্রেকফাস্ট করব, করে তাবর দিকে যাব। ওদিকে আরও শুনছি টেম্পারেচার আরও ডাউন, না এর থেকে কম বলছে, এর থেকে কম, মানে -2 যদি এখানে হয় তাহলে কি ওখানে গিয়ে দেখা যাবে, ওখানে গিয়ে আপডেট দেবো। তবে কাজা নাইটে এই টাইমে আর 1-2 দিন পরে মোটামুটিভাবে -7 -8 তো থাকবেই। হাত জমে যাচ্ছে, বাট সকাল থেকে যে টেনশানটা ছিল প্রচুর টেনশন ছিল, সেটা আলটিমেটলি আমরা ওভারকাম করতে পেরেছি। কৌশিকদার গাড়ি স্টার্ট হয়ে গেছে। চলুন পরের আপডেট দিচ্ছি কিছুক্ষণ পর। আমরা বেরোবো বলে গাড়ি গোছাতে শুরু করেছি, কিন্তু ঠিক করে গোছাতে পারছি না। দেখুন কি অবস্থা, স্নোফল স্টার্ট হয়ে গেছে, চারিদিকটা সাদা হয়ে গেছে, ঢেকে গেছে সব কিছু। স্নোফল স্টার্ট, এবং খুব বেশি মাত্রায় হচ্ছে। দেখুন গাড়ির দরজা খুলতে গেলেই ভেতরে প্রচুর স্নো ঢুকে যাচ্ছে। আমার জ্যাকেটটা দেখুন একবার, মানে এতটা কষ্ট হচ্ছে। ও ভরপুর স্নো পড়ছে, দেখুন ভরপুর। আমার গাড়িও স্নোতে ভর্তি হয়ে গেছে। এই দেখুন দেখুন, সানরুফটা দেখুন একবার। এখানে আর বেশি দেরি করা যাবে না, নিচে গিয়ে ব্রেকফাস্ট করি, আরও ব্যাগ গোছাতে হবে, তারপর এখান থেকে বেরিয়ে যেতে হবে। ও আমরা এখন বসে আছি সেই গরম ঘরে, মানে গরম কিচেন ঘরে, সোনাম হোমস্টেতে। বাইরে প্রচণ্ড স্নোফল হচ্ছে, এই রুমটাই আমাদের জন্য সেফ, খুব গরম। তো এখানে এখন ব্রেকফাস্ট করব। লাইটও চলে গেছে, কারেন্ট নেই, সবাই আমরা বসে এখানে ওয়েট করছি, গল্পগুজব করছি। পরের প্ল্যান কি হবে, মানে কোথায় থাকবো, কোথায় কি করব, সেগুলো নিয়ে একটু ডিসকাস করে নিচ্ছি। এখানে দুটো বসে আছে বিচ্ছু, পোপো কুমার অ্যান্ড রন কুমার, আর এখানে এই ল্যাপটপে কাজকর্ম চলছে। এই যে এইটা নামকিন চায় হচ্ছে, তাই তো? নামকিন চায়, গরম জল, গরম জল। ওদিকে কৌশিকদা, পিয়ালিদি সব বসে আমরা ডিসকাস করে নিচ্ছি। আন্টিজি আমাদের জন্য বানাচ্ছে মোমো, কাল থেকে আমরা বলে রেখেছি সেই মোমো খাবো ব্রেকফাস্টে। চলছে আমাদের ব্রেকফাস্ট, মোমো। এই যে সবাই আমরা খাচ্ছি মোমো। বাইরে বেশ স্নোফল হচ্ছে, আর এখানে জ্বলছে থাকপা, বেশ গরম লাগছে, অনেকটা কমফোর্টেবল। এই যে মোমোগুলো, এই মোমোগুলোর বিশেষত্ব হচ্ছে আটার তৈরি আর ভেতরে কালো আলু দিয়ে। দেখুন একবার দেখাচ্ছি, এই দেখুন কালো আলু, কালো আলু দিয়ে মোমো।
এটা এই আলুটা ডায়াবেটিসের জন্য ভীষণ উপকারী। তো এই মোমো আমরা খাচ্ছি, ব্রেকফাস্ট চলছে, বেশি দেরি করবো না। ব্রেকফাস্ট তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা এগিয়ে যাব তাবো মনস্ট্রির দিকে, গেউ মনস্ট্রি দেখবো। দিয়ে আজকের টার্গেট হচ্ছে কাজা। আমরা কাজা যাব, ওখানেও খবর পেলাম স্নোফল হচ্ছে, বাট কম্পারেটিভলি একটু কম, কিন্তু ঠান্ডা প্রচুর। তো বেশি দেরি করবো না, ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে রওনা দেব কাজার উদ্দেশ্যে। পথে দেখে নেব গেউ মনস্ট্রি, তাবো মনস্ট্রি, এইসব। চলুন সঙ্গে থাকুন, পরের আপডেট পরে দিচ্ছি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার ব্যাগ গুছিয়ে নিয়ে এগিয়ে যাব কাজার উদ্দেশ্যে। তার আগে কিছুক্ষণ আগে আপনাদের স্নোফল দেখিয়েছি, বাট এই টাইপের স্নোফলটা একবার দেখুন। দেখুন हाँ हाँ ले रहे आंटी जी। देखो आंटी जी हमको ये दे रहा है एप्रिकॉट। বাচ্চাদের জন্য দেখুন একবার স্নোফলটা, এখানে অ্যাপ্রিকট গাছটা দেখুন পুরো স্নোতে ভর্তি হয়ে গেছে, আর নিচটা দেখুন। কি লাভলি লাগছে, খুব সুন্দর। এটা আমাদের অ্যাকচুয়ালি উপরি পাওনা, এই এক্সপিরিয়েন্স করবো বলে আশা করিনি। এটা আর কিছুদিন বাদে হওয়া মানে কথা ছিল, বাট ভীষণ সুন্দর লাগছে। চলুন এগিয়ে যাই। দেখুন আমার গাড়ির হালটা কি হয়েছে একবার দেখুন, দেখুন সানরুফটা দেখুন। দেখুন এই জায়গাটা, বোনেট কাঁচ কি হয়েছে দেখুন। এই হয়েছে আমার গাড়ির হাল। সায়নের গাড়ি দেখুন, দেখুন। তো এই হলো সিচুয়েশান, আমাদের প্যাক আপ অলমোস্ট কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব কাজার উদ্দেশ্যে, সঙ্গে থাকুন, স্টে টিউনড। তো ফাইনালি স্টার্ট করে দিয়েছি কাজার উদ্দেশ্যে। আমরা এগিয়ে চলেছি স্নোফলের মধ্যে দিয়ে, গাড়ির চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কাঁচে বরফ ফরফ পুরো জমে। এই দেখুন আমার সানরুফটার অবস্থা দেখুন, সানরুফ তো কিছু দেখাই যাচ্ছে না, বরফে ভর্তি। দেখুন গাড়ির বোনেটে তো বরফ, জানলার কাঁচ চারিদিকে, এদিকেও। কি গো, কি খবর, কেমন আছো? কথা বলতে পারছি না, আমি ঠান্ডায়। এই দেখুন স্নোফল হয়েই চলেছে। তো চলুন, হ্যাঁ, সাবধানতা অবলম্বন করে এগিয়ে যাই। কি হয়েছে? হ্যাঁ, কালকে যখন এসেছিলাম এই জায়গা দিয়ে পুরো ফাঁকা, কিচ্ছু ছিল না, আর আজকে পুরো দেখুন সাদায় ভরে গেছে। ওয়ান টাইপ অফ উইন্টার স্পিতির ফিল নিয়ে নিলাম ছোট্ট করে। এ যা এক্সপিরিয়েন্স হচ্ছে সত্যি মানে কিছু বলবার নেই। এর আগে অরুণাচলে সিলেবাসে এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছিল, বাট ওটাকে বলবো ট্রেলার, কিন্তু এখন যা হচ্ছে এটা পুরো মুভি। দেখুন একবার সিচুয়েশানটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি গাড়ির কাঁচ খুলে আপনাদের জন্য ভিডিও করতে পারছি না, কারণ প্রচণ্ড স্নোফল হচ্ছে, ভিজিবিলিটি একদম জিরো। চারিদিকে দেখুন সাদা ধপধপ করছে,
এর মধ্যে আবার অফরোড। রাস্তা দেখুন একবার। এগিয়ে যাচ্ছি কাজার দিকে, জানি না ওদিকে কি হচ্ছে। এর মধ্যে রাস্তার মাঝখানে কত পাথরও পড়ে আছে। এমনও হতে পারে যে পাথর এই মুহূর্তে পড়তেও পারে ওপর থেকে। খুব সাবধানতা অবলম্বন করে ড্রাইভ করতে হচ্ছে। সামনের দিকে দেখুন একদম কিচ্ছু নেই, মানে ফুললি ব্ল্যাঙ্ক, পুরো ধপধপ করছে সাদা। এই রকম স্নোফল পেয়েছিলাম বুমলাতে, অরুণাচলে মার্চে আমরা যখন গেছিলাম, বুমলাতে এরকম ধরনের স্নোফল পেয়েছিলাম, বাট তার থেকেও এটা মারাত্মক। কিচ্ছু দেখা যাচ্ছে না, ধপধপ করছে চারিদিকে সাদা, মনে হচ্ছে যেন আমি উইন্টার স্পিতি করছি। বাপরে বাপ। গাড়ির বনেটে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চিও হবে, 2 ইঞ্চি বরফ নিয়ে এগিয়ে চলেছি। মানে একদম হেভি স্নোফল হচ্ছে, হেভি। আমরা একটু নিচের দিকে নেমে এসেছি, এখন স্নোফলটা অফ হয়েছে, বাট খুব অল্প, মানে টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আরেকটা জিনিস, মাঝপথে কৌশিকদা আর সায়নের সাথে দেখা হয়েছিল, ওরা একটু দাঁড়িয়েছে ব্রেক নেওয়ার জন্য। তো একটু আগেই আপনাদের আমি বলছিলাম যে খুব সম্ভাবনা থাকে ওপর থেকে পাথর পড়ার, যদিও সেই সৌভাগ্য আমার এখনও হয়ে ওঠেনি সেটা চাক্ষুষ দেখার। সৌভাগ্য বলবো কি দুর্ভাগ্য সেটা আলাদা কথা, বাট কোনো রকম অভিজ্ঞতা হয়ে ওঠেনি সেই পাথর পড়া চাক্ষুষ দেখার। বাট ওরা নাকি রাস্তায় এই এক্সপিরিয়েন্সটা ওদের হয়েছে। মাঝখানে অবশ্য রাস্তায় বড় বড় পাথর পড়েছিল, ওটাকে আমি কাটিয়ে কুটিয়ে এলাম, বাট বলছে যে ওদের সামনে নাকি এই পাথর পড়ছে, ওরা সেটা উপলব্ধি করেছে এবং দেখেওছে। আমার সেই এক্সপিরিয়েন্স হলো না, এখনও ট্রিপ বাকি আছে। চাইবো না যেন এমন কিছু হয়, খুব প্রবলেম হয় তাতে, বাট এইটুকু আর বাকি থাকে কেন, একটু দূর থেকে দেখেই নেবো পাথর পড়া। দেখুন আমরা এগিয়ে চলেছি রাস্তা দিয়ে, এখানে কেমনভাবে পাথর পড়েছে দেখুন, খুব অফরোড, ভীষণ বাজে রাস্তা। দেখুন রাস্তায় কেমন পাথর পড়ে আছে, ওপর দিয়ে কখন বলতে কখন যে পাথর পড়তে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই জায়গাটা বেশ ভালোই পাথর পড়েছিল। দেখুন আমরা এই জায়গাটা একটু দাঁড়িয়েছি ব্রেক নেওয়ার জন্য। নিচ দিয়ে স্পিতি নদী কি সুন্দর কুলুকুলু ধ্বনিতে বয়ে চলেছে, কালার পুরো সি গ্রিন কালার। কিন্তু এই যে পাশে যে পাহাড়টা দেখছেন, এখানে কিন্তু যখন তখন পাথর পড়তে পারে, খুব পাথর আলগা। আমি তাই জন্য একটু এগিয়ে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছি। বাট এই জায়গাটা আমরা একবার দাঁড়িয়েছিলাম, আমাদের একজন ড্রাইভার বলেও গেলেন যে এখানে দাঁড়াবেন না, এখানে যখন তখন পাথর পড়তে পারে। এখানে লেখাও আছে ওই জন্য দেখুন, কালিধাং শুটিং স্টোন জোন, ড্রাইভ কেয়ারফুলি। এই দেখুন এখানে বোর্ড দেওয়া আছে। তবে জায়গাটা খুব খতরনাক হলেও
ভীষণ কিন্তু সুন্দর আশপাশটা, পাহাড়ের একদম মাথায় মেঘ জমে আছে, নিচ দিয়ে স্পিতি নদী বয়ে চলেছে, আর তারই সঙ্গে ভয়ঙ্কর এইসব পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, যখন তখন পাথর পড়তে পারে। ফুললি কভার্ড উইথ অ্যাডভেঞ্চার। আমার গাড়ির পেছনটা এখনও বরফ হয়ে আছে, দেখুন অনেকটা ঝরে গেছে, এইটুকু এখনও বরফ পড়ে আছে। দেখুন এই একটু আগেই একটা চেকপোস্ট ছিল, সেখানে সব এন্ট্রি ফেন্ট্রি করাতে হলো। এরপর আমরা এন্টার করছি স্পিতি ভ্যালিতে। এখান থেকেই স্পিতি ভ্যালি শুরু হয়। আমরা পেছনে ফেলে এলাম কিন্নর ডিস্ট্রিক্ট, এবার এন্টার করলাম স্পিতি ভ্যালিতে। স্পিতি ভ্যালিতে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই রাস্তাঘাট কিন্তু বেশ খারাপ হয়ে গেল হঠাৎ করে, আর স্লাজে ভর্তি, মানে কাদায় পুরো, এমন ওদিক থেকে যত গাড়ি আসছে একদম মানে কিচড়ে ভর্তি পুরো কাদায়। আমরা এখন যাচ্ছি 500 বছরের পুরনো গেও মনেস্ট্রি, মানে গেও মমি দেখতে। এখানে তার বোর্ড দেখুন। চলুন এগিয়ে যাই গেও মমি দেখতে। এ দেখুন এখানে একটা গেট আছে গেও মমির, এই গেট দিয়েই ভেতরে ঢুকতে হয়। এন্ট্রি নিলাম গেও মমি দেখার জন্য, গেও মমি এন্ট্রি গেট দিয়ে। রাস্তা যতটা ন্যারো আর ততটাই অফরোডিং খারাপ, কত পাথর পড়ছে রাস্তায়। তবে এই গেও মমি যাওয়ার রাস্তা কিন্তু ভীষণ বাজে, চারিদিকটা মনে হবে যেন কয়লার পাহাড়, কালো রাস্তা, তেমনই ন্যারো, মানে আর কিছু কিছু জায়গায় তেমনই স্ট্রিপ রাস্তা। চারিদিকটা মনে হবে যেন কালো কয়লার পাহাড়। বৃষ্টি পড়ে আরও কিচড় হয়ে গেছে। এই জায়গাটা তবু একটু ভালো দেখলাম, এর আগে পর্যন্ত রাস্তা তো যেমন অফরোড তেমনই নোংরা। প্রচণ্ড ন্যারো রোড। অলমোস্ট চলে এসেছি গেও মমি, 2 কিলোমিটার মতো বাকি। এইখানে কিন্তু আবার স্নোফল চালু হয়ে গেছে, দেখুন কেমনভাবে কাঁচে স্নো এসে পড়ছে। বাইরে থেকে দেখানো যাবে না, আমি ভেতর থেকেই দেখাচ্ছি। দেখুন রাস্তাঘাট প্রচণ্ড খারাপ, পুরো কাদায় ভর্তি, দুপাশে ড্রাই ব্ল্যাকিস পাহাড় আর স্নোফল চালু। আমরা চলে এসেছি গেও মমি। এবার এখানে গাড়ি কোথাও একটা পার্ক করতে হবে, কি সরু রাস্তা। সামনের পাহাড়গুলোতে কেমন বরফ পড়ে গেছে, স্নোফল অলরেডি রানিং। চলে এসেছি পার্কিংয়ে, এখান থেকে যাব আমরা গেও মমি। এখানে এসেই 60 টাকা, মানে পার হেড 30 টাকা করে এন্ট্রি ফি। এরপর আমাদের চেকপোস্টে এন্ট্রি করাতে হবে, আধার কার্ড দেখিয়ে
তারপর এখান থেকে যাব গিউমমি। গিউমমি এখান থেকে ওই 200 মিটার মতো। চলুন আগে সমস্ত ফর্মালিটিস করে নিই, তারপর এগিয়ে যাচ্ছি। এন্ট্রি হয়ে গেল। আমাদেরকে জিজ্ঞেস করলো যে ড্রোন আছে কি না। আমি বললাম হ্যাঁ আছে। বললো যে লুকিয়ে ছুপিয়েও কিন্তু ওখানে কিন্তু ড্রোন উড়াবেন না, আমাদের ওখানে লোক আছে। আমি বললাম না স্যার, আপনারা যখন বলে দিয়েছেন আপনাদের কথা রাখার দায়িত্ব তো আমাদের। স্ট্রিক্টলি ড্রোন এখানে ওড়ানো যাবে না। এগিয়ে চললাম গিউমমির দিকে, মানে গিউ মনস্ট্রির দিকে। এই হলো এন্ট্রি পয়েন্ট। দেখুন এন্ট্রি পয়েন্টে লেখা আছে ড্রোন ফ্লাইং নট অ্যালাউড। ওকে, উইল ওবে দ্য রুলস। এসে গেছি গিউ মনস্ট্রি। আগে পার্কিং করি, তারপর ভেতরে যাব, আপনাদেরও দেখাবো। এই মনেস্ট্রির চারিদিকের ওয়েদারটা একবার দেখুন, পুরো মেঘে ঢেকে গেছে, স্নোফল হচ্ছে। এদিকটা দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে স্নোফল হয়ে আছে পাহাড়ে। ভীষণ সুন্দর, কিন্তু দারুণ লাগছে আশপাশটা। ঢুকলাম মনেস্ট্রিতে, দেখুন স্নোফল হচ্ছে, ছাদেও কত স্নো জমে আছে। আমাদের এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হবে। দেখুন এরা ঠান্ডায় জড়ো হয়ে গেছে। কই দেখি আমরা উঠছি সিঁড়ি দিয়ে। নিচ থেকে বেশ অনেক কটা সিঁড়ি ভেঙে উঠতে হলো এই ঠান্ডায়, খুব কষ্ট হলো। আমরা এসে গেছি গিউ মনাস্ট্রিতে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম বোধহয় এই জায়গাটাতেই মানে মনাস্ট্রিতেই গিউমমি রাখা আছে। না, এখানে রাখা নেই। এই যে বাইরের দিকটা, এই জায়গাটা এই মনাস্ট্রির জাস্ট পাশেই এই জায়গাটাতে মামি রাখা আছে, 500 বছরের পুরনো মামি। আমরা এগিয়ে চললাম মামি দেখতে। এই হলো সেই মমি। আমাদের হয়ে গেল গিউ মনস্ট্রি দেখা, গিউ মমি দেখা। এতদিন সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি দেখেছি, অনেক কাহিনী পড়েছি, আজকে সচক্ষে এই জায়গাটা দেখলাম। ভালো জায়গা, চারিদিকটায় এত সুন্দর, ধপধপ করছে বরফে, মেঘ ঢেকে গেছে, সাদা চারিদিকে, স্নোফল হচ্ছে। এতটাও আশা করিনি, এটা যেন আমাদের কাছে উপরি পাওনা। চলুন এবার এগিয়ে যাব তাবো মনস্ট্রির দিকে। তাবো মনস্ট্রি দেখব, তারপর ওখান থেকে ক্রস করে আমরা এগিয়ে যাব কাজা। সঙ্গে থাকুন। গেউ মনস্ট্রি দেখে আমরা স্টার্ট করলাম তাবোর উদ্দেশ্যে। এখানে একটা আবার মজাদার ঘটনা ঘটেছে। কৌশিকদাকে আমি টাইম জিজ্ঞেস করলাম যে কটা, তো কৌশিকদা বলল 2:30, কিন্তু আমার ঘড়িতে শো করছে 4:30। তার মানে এটা তিব্বতের টাইম শো করছে। তিব্বতের টাইম জোন আমার ঘড়িতে ক্যাচ করেছে। চলুন এগিয়ে যাই তাবো মনস্ট্রির উদ্দেশ্যে।
নাও ইটস টাইম ফর লাঞ্চ। আমরা দাঁড়িয়ে পড়েছি রাস্তার ধারে, এইখানে গাড়ি রেখে দিয়েছি, পাশেই মা দুর্গার টেম্পল, আর ঠিক তার পাশেই দেখুন স্পিতি নদী বয়ে চলেছে। কালকে আমাদের কিছুটা চিকেন বেঁচেছিল, সেই চিকেন আর মুড়ি। তো চলুন তাড়াতাড়ি লাঞ্চটা একটু করে নিই, তারপর বাকিটা দেখাচ্ছি। আমাদের লাঞ্চ কমপ্লিট, চিকেন মুড়ি, তারপরে কফি, বিস্কিট সব খেয়ে টেয়ে দিয়ে এবার চললাম তাবো মনস্ট্রির উদ্দেশ্যে। এখান থেকে তাবো মনস্ট্রি আর ওই 20-22 কিলোমিটার মতো, আধ ঘন্টা মতো টাইম লাগবে। তো চলুন এগিয়ে যাই তাবো মনস্ট্রির দিকে, সঙ্গে থাকুন। সামনের এই পাহাড়গুলোকে দেখুন, একদম প্লেনভাবে নেমে এসছে, মনে হচ্ছে যেন গল্ফ কোর্স, একদম প্লেন। আর এই যে দূরে পাহাড়টাকে দেখছেন বরফে ঢাকা, এটাকে পুরো কৈলাসের মতো দেখতে। আকাশের কি রং! দেখুন তাবো মনস্ট্রি থেকে 3.5 কিলোমিটার আগে লারি বলে একটা জায়গা, সেখানে বুদ্ধের একটা মূর্তি করা আছে, কি সুন্দর দেখতে লাগছে। আমরা এন্টার করছি তাবো। এখানে দেখুন গেটে লেখা আছে ওয়েলকাম টু তাবো। এত সুন্দর জায়গা, দুপাশের পাহাড়ের এত সুন্দর টেক্সচার, মানে সত্যি অকল্পনীয়, অকল্পনীয়, জাস্ট অকল্পনীয়। খুব সুন্দর, অ্যাডভেঞ্চারে ভরা, কষ্টও আছে বাট কেষ্টও আছে। এত সুন্দর জায়গা, অনবদ্য, জাস্ট অনবদ্য। আমরা এগিয়ে চলেছি তাবো মনস্ট্রির দিকে। তাবো মনস্ট্রি আর এখান থেকে 800 মিটার।
কাছেই চলে এসেছি। এখানে বোর্ড দেওয়া আছে কাজা 46, কিব্বের 66, লোসার 103, কুঞ্জুম টপ 118, গাম্ফো 183, রোটাং 196। আমরা এন্ট্রি নিচ্ছি তাবো মনস্ট্রির দিকে। আমরা এন্টার করছি তাবো মনস্ট্রিতে। ভেতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যাবে না, এই রেস্ট্রিকশান আছে এখানে। আপনাদের কিন্তু ভেতরটা আমি দেখাতে পারলাম না, তবে আশপাশটা এত সুন্দর, ভীষণ সুন্দর, কিন্তু আশপাশটা দারুণ, পুরো একদম খোলামেলা। দেখুন, ভীষণ সুন্দর। আচ্ছা, যে জায়গাটা আমি এতক্ষণ দূর থেকে দেখাচ্ছিলাম, এটা কি সেই জায়গাটা? এখান থেকে ঠিক কৈলাসের মতো দেখতে একটা পাহাড় এখান থেকেই দেখা যাচ্ছিল। এই উল্টো দিকে মেঘ চলে এসছে, দেখুন এই ওপরের দিকটায় আছে মেঘ চলে এসছে, ঠিক করে দেখাতে পারলাম না। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। দেখুন আশপাশটা ভীষণ সুন্দর। আচ্ছা, এই জায়গাটা যে দেখছেন, এগুলো কিন্তু সবই মাড মনেস্ট্রি, পুরোটাই মাটি দিয়ে তৈরি। দেখুন, এই যে মাথায় ওনারা চড়তেন, চড়ে প্রেয়ার করতেন, এগুলো সবই মাড মনেস্ট্রি, মাটি দিয়ে তৈরি। দূরে আকাশের কালারটা এত সুন্দর, একদম পরিষ্কার নীল ঝকঝকে আকাশ। এই দেখুন, এখানে আমাদের সব ফটোগ্রাফি চলছে, সবাই মিলে। এই দুটো ছোট্ট বিচ্ছু তাবো মনস্ট্রিতে এসছে। কেমন লাগছে পোপো? ভালো। আর কিছু বলার আছে তোমার? আর কিছু বলার নেই তোমার? প্রচুর ভালো লাগছে। প্রচুর ভালো লাগছে। ঠান্ডাটা কেমন উপভোগ করছো বলো? আর ঠান্ডাটা? হ্যাঁ, वेरी नाइस वेरी नाइस वेरी नाइस वेरी नाइस। अच्छा अच्छा अच्छा, ये तो तुमने इंग्लिश में बोला, हिंदी में थोड़ा बोल दो। अच्छा, वेरी नाइस। कैसा लग रहा है तुमको ये इधर में? बहुत सुंदर। बहुत सुंदर। और इसके बारे में कुछ बोलना चाहते हो? नो। वाई? क्यों क्यों बोलना नहीं चाहते हो इसके बारे में? हम एक बोल रहे हैं। क्या बोल रहे हो, बोलो। ये हाँ? हमें पसंद। বাচ্চারা খুব এনজয় করছে, আমরা বড়রাও সঙ্গে এনজয় করছি। আমাদের সারাদিনের এই অ্যাক্টিভিটি, সারাদিনের ঘোরাঘুরির ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। তো সঙ্গে থাকুন, আপনারা আপডেটে থাকুন। এখান থেকে আমরা বেরিয়ে যাব আজকে কাজা। তো চলুন এগিয়ে যাই আমরা কাজা। তাবো মনেস্ট্রি দেখে আমরা এগিয়ে চললাম কাজার দিকে। কাজা এখান থেকে ওই 45-46 কিলোমিটার মতো।
এখন বাজে 5:30 আর গুগল টাইম দেখাচ্ছে 6:45, মানে 1 ঘন্টা 15 মিনিট এরকম দেখাচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা তো ভীষণ সুন্দরভাবে এক্সপ্লোর করলাম, একদম নিরিবিলি, খুব সুন্দর, মানে খুব শান্ত জায়গাটা, খুব ভালো লাগলো জায়গাটা। চলুন, অন্ধকার নামতে চলেছে, আমাদের খুব তাড়াতাড়ি কাজে পৌঁছতে হবে, এগিয়ে যাই, সঙ্গে থাকুন। ফাইনালি আমরা পৌঁছে গেছি সন্ধ্যে 7:30 এই স্পিতি ভ্যালি হোটেলে। হোটেলের নামই স্পিতি ভ্যালি হোটেল। তো হোটেলটা বেশ সাজানো গোছানো সুন্দর, বাইরে এত স্নোফল হচ্ছে, এখানে এসে দেখছি মানে গাড়ি রাখছি দেখছি স্নোফল হচ্ছে। তো বাইরে এত স্নোফল হচ্ছে, আজকে আর ক্যাম্পিং করবার বা বাইরে রান্না করবার ইচ্ছে হচ্ছে না। আজকে গতানুগতিক ট্যুর যারা করেন, মানে হোটেলে থেকে হোটেলের খাওয়া দাওয়া খেয়ে যে ট্যুর যেটা হয়, সেই এক্সপিরিয়েন্স আজকে করছি। তো হোটেলে খাওয়ার অর্ডার করে দিয়েছি, হোটেলের রুমটাও আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। তার আগে রিসেপশনটা একবার দেখুন, কত সুন্দর সাজানো গোছানো। এই হলো চন্দ্রতালের ফটো। এখানে সোফা, এটা চন্দ্রতালের সানসেটের ফটো। এটা কি মনাস্ট্রি, কালকে আমরা যাব। আর এইটা কুমজুম পাস, যদিও চন্দ্রতলাও বন্ধ, কুমজুম পাসও নাকি শুনলাম বন্ধ, প্রচুর স্নোফল হয়েছে, 1 ফুট মতো বরফ আছে কুমজুম পাসে। যতদূর যাওয়া যায় যাব। চলুন আপনাদের রুমটা একবার ঘুরিয়ে আনি। এই হলো আমাদের হোটেলের রুম, আচ্ছা বল বল। দেখুন কত বড় রুম। রুমটা বেশ বড়, সাজানো গোছানো, খুবই সুন্দর। 2 পালোয়ান খাটে বসে এখন দুষ্টুমি করছে, তাই তো? গল্প করছে, আচ্ছা আচ্ছা। রুমটা বেশ ভালো, বেশ বড়। ওয়াশরুমটা দেখুন, ওয়াশরুমটাও বেশ বড়, গিজারও আছে। এই রুমটা আমাদের থেকে পার ডে 1500 করে নিয়েছে। আমরা একটু বার্গেনিং করে সেট করেছি। আমরা 3খানা রুম নিয়েছি সেম ক্যাটাগরি, তো 1500 করে রুম পড়েছে। রুমের বাইরে ব্যালকনিটাও খুব সুন্দর। এখন তো অন্ধকার, দেখাতে পারবো না। কালকে সকালে আপনাদের এই ব্যালকনিটা থেকে সামনের বরফাবৃত পাহাড় একদম সামনেই দেখা যাচ্ছে, সেটা ঘুরিয়ে দেখাবো। এখন তো অন্ধকার, কিছু দেখতেও পারবেন না, কিছু বুঝতেও পারবেন না। তো ডিনার করব কিছুক্ষণ পরে, এরপর সারাদিন প্রচণ্ড থাকান, মানে প্রচণ্ড ক্লান্ত, তারপরে গো টু বেড। আমাদের সারাদিনের অ্যাক্টিভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আবারও বলছি, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু উৎসাহিত করবে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকের জন্য এখানেই শেষ করব। কাল মানে আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি সকলকে। দেখতে থাকুন আমাদের এই সিরিজ কিট্টু চালি স্পিতি ভ্যালি।